সার্জিস যারা নিজেদেরকে গণঅভ্যুত্থানের নায়ক মনে করে সে এবং চট্টগ্রামের রাফি স্ট্যাটাস দিয়ে বিএনপিকে অন্যায়ভাবে জড়ানো, কিন্তু ওনার মধ্যে দেখেছি উনি মুখে যেটা বলছেন সেটা মনে প্রাণে বিশ্বাস করেন। যুবকদের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলছেন এটা অ্যাকচুয়ালি আমি ওইভাবে মানে স্বীকার করছি না। উনি দায়িত্ব পেলে অনেক পরিবর্তন হবে বাংলাদেশের, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা বন্ধ করার জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার। ইনশাল্লাহ আমি মনে করি যে আগামী নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ, সেখানে বিএনপি জনগণের উপরে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পেলে আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যেভাবে দেশকে বিনির্মাণ করতে চাচ্ছেন, আমাদেরকে প্রতিনিয়ত যে ডিরেকশন দিচ্ছেন, আমরা কিন্তু ওনার মধ্যে দেখেছি উনি মুখে যেটা বলছেন সেটা মনে প্রাণে বিশ্বাস করেন এবং একদম অরিজিনালি এটা উনি করবেন। এবং আমি মনে করি উনি দায়িত্ব পেলে অনেক পরিবর্তন হবে বাংলাদেশের, এটা আমার দৃঢ় বিশ্বাস। একজন স্টেটসম্যানের যে গুণাবলী সেটা ইতিমধ্যেই তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং উনি জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, এবং ওনাদের চারিত্রিক গুণাবলী সন্নিবেশ ওনার মধ্যে কিন্তু ইতিমধ্যেই প্রতিফলিত হচ্ছে। আরেকটা কথা আপনাকে বলছি যে যুবকদের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলছেন এটা অ্যাকচুয়ালি আমি ওইভাবে মানে স্বীকার করছি না, আবার আপনার এই কথাকে আমি অস্বীকারও করছি না। কিন্তু আপনি গতকালকে দেখেছেন যে গাজীপুরের একটি ঘটনাকে মিথ্যা সার্জিস যারা নিজেদেরকে গণঅভ্যুত্থানের নায়ক মনে করে সে এবং চট্টগ্রামের রাফি স্ট্যাটাস দিয়ে বিএনপিকে অন্যায়ভাবে জড়ানো, কিন্তু এটা কিন্তু বিএনপির কেউ এখানে সম্পৃক্ত না। এই যে মিথ্যাচার, এই যে স্ট্যান্ডবাজি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করছে না। আর আমরা যেখানে যখন যা কমপ্লেন পাচ্ছি আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, এবং আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সুতরাং আমরা কাউকেই কোনো রকম ছাড় দিচ্ছি না, এবং এই ব্যাপারে আমরা কঠোর হস্তে দমন করার চেষ্টা করছি।